আছে ভাই? अरे पूर्ण भी आया ना बिल्कुल दे रहा প্রথমত আমাদের ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে আসার জন্য। এবং আমাদের আজকের দিনে আবার আসার একটাই উদ্দেশ্য যে বিগত 2022 সনে যে ফায়ার সার্ভিসের একটা ফিজিক্যাল বা রিক্রুটমেন্টের প্রসেসের জন্য ডাকা হয়েছে। সেন্ট্রাল প্রসেস দেখলে এসএসসি আমার পাশের বাড়িতে 2 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে এবং এই অবধি তারা চাকরি করছে। আর আমরা এখনও পথে এসে ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারের সামনে এসে ধর্ণা দিতে হচ্ছে, হয়তোবা সমাবেশ করতে হচ্ছে, নয়তো শান্তিপূর্ণভাবে একটা মিছিল করতে হচ্ছে, স্যারের সঙ্গে দেখা করতে হচ্ছে। এখন আজকে আমরা যখন এখানে একত্রিত হয়েছি, ডিরেক্টর স্যার বা জয়েন্ট ডিরেক্টর স্যার সবাই চলে গেছে, কাউকে আমরা পাইনি যে তাদের সঙ্গে আমরা একটু আলোচনা করব যে আমাদের প্রসেস কতটুকু এগিয়েছে। তাহলে আমরা নিরুদ্দেশ বা নিরুপায় হয়ে এখনও পর্যন্ত এখানে আসতে হচ্ছে। প্রত্যেকটা বারই আমরা এখানে আসছি। প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই একটা বয়স লিমিট থাকে, যার মধ্যে আমরা বয়স উত্তীর্ণ হয়ে গেছি। যারা এখানে আসি হয়তো বা কেউ রয়েছে, কেউ উত্তীর্ণ হয়ে গেছে। আপনারা একটা জিনিস খেয়াল করুন, ত্রিপুরা টিবিএসসি বোর্ডের যে মাধ্যমিকের রেজাল্ট বা এক্সাম হয়, এর মধ্যে 2024-এর অ্যাপ্রক্সিমেট 28,559 স্টুডেন্ট রিটেন দিয়েছে, এরা এক্সাম দিয়েছে। এর মধ্যে রেজাল্ট দেয় 3 মাসের মধ্যে তাদের রেজাল্ট কমপ্লিট হয়ে যায়। আর আমাদের মাত্র 1796 জন পরীক্ষা দিচ্ছি, তার মধ্যে এখনও পর্যন্ত 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে আমাদের রেজাল্টই আইতেছে না, রেজাল্ট পাবলিশ হইতেছে না। আমরা যদি কোনো রাস্তার মধ্যে কোনো রকম এরকম ফায়ার সার্ভিসে আলোচনা করি, অতএব এরকম প্রশাসনিক কারোর মুখ থেকে শুনি যে এটা বাদ হয়ে যাবে, প্রশাসনিকের মুখ থেকে শুনি যে এটা জুমলা, এটার কোনো কিচ্ছু হবে না, তাহলে আমরা কি আশা নিয়ে সেটা এখনও থাকবো, এখন অব্দি বসে থাকবো? এই জিনিসটা জানার জন্যই আমরা আজকে আবার পেসফুললি এখানে এসেছি, জমায়েত হয়েছি। তো স্যারের সঙ্গে আমরা কথা বলবো, স্যারের সঙ্গে কথা বলে দেখব যে আমাদের প্রসেসটা কতটুকু এগিয়েছে, নাকি আদৌ এখানে বসে রয়েছে। আর আমাদের করজোড়ে নিবেদন থাকবে আমাদের অনারেবল চিফ মিনিস্টারের কাছে যে উনি আমাদের স্টেটের একজন মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী, ওনার অধীনেই সব কিছু। আর আমরা জানি যে ফায়ার সার্ভিসের যে ব্যাপারটা রয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে। তাহলে ওনার কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে যে এরকম তোর একটা সিরিয়াস ডিপার্টমেন্ট, যেটা নাকি ইমার্জেন্সি সার্ভিস, যে কোনো ক্ষেত্রে এটার প্রয়োজন, দুর্যোগ হোক আর যে কোনো ফায়ারই হোক, সেটার ক্ষেত্রে আমার ফায়ার সার্ভিস দরকার আমাদের। তাহলে এটা নিয়ে একটু ভাবা দরকার। আমাদের তরফ থেকে আমরা আবারও ওনার কাছে একটা করজোড়ে নিবেদন করতে চাই যে আমাদের এই ফায়ার সার্ভিসের কথা একটু ভাবুক, যেহেতু তাহলে উনি আমাদের যুবকদের প্রেরণা। আমরা যখন ওনাকে দেখেছি যে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, আমরা সকলেই একটা উৎসাহ পেয়েছি যে আমাদের যুবকদের নিয়ে সেরা কোনো না কোনো একটা পদ হবে, কোনো না কোনো একটা চাকরি হবে, কোনো না কোনো বেকার হোক, প্রাইভেট হোক আর সরকারি হোক, আমরা কিছু না কিছু পাবো। ওই প্রেরণার পরিপ্রেক্ষিতে আমরা আবারও স্যারের কাছে
যখন প্রসেস শুরু হয় প্রায় 6 বছর অন্তর অন্তর প্রসেসিংটা চালু হয়। তাহলে 2016-তে যখন প্রসেসিং চালু হয়েছিল বা অ্যাডভার্টাইজমেন্ট বাড়ি হয়েছিল তখন ফায়ার সার্ভিসের নিয়োগ করা হয়েছিল, আবার 2022-এ হয়েছে। তাহলে ওই বিগত যে মিডলে যে 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কারো একটা যুবকের সময় বা বয়স পার হয়ে গেছে যে সে আর দিতে পারবে না, এলিজিবল হয়ে গেছে। তো এরকম তোরা আমাদেরও সেম ঘটনা আজকে করোনার বদলতে আমরা সবাই পেয়েছি, হয়তো বা একটু চান্স পেয়েছি। ওই চান্সে আমরা আশাবাদী স্যারের কাছে যে আমাদের অনারেবল সিএম যদি আমাদের দিকে একটু তাকায় যে এই 329টা পোস্ট যদি একটু কষ্ট করে পূরণ করে দেয় তাহলে আমাদেরও বেকারত্ব দূর হবে। পাশাপাশি যে দপ্তরের যে কর্মী স্বল্পতা রয়েছে, কর্মীরা যারা ছুটি নিতে পারছে না, আমরা হয়তো বা কারোর সঙ্গে কথা বলেছি, কোনো ফায়ার স্টেশনে গিয়ে জানতে চেয়েছি, তারা বলছে যে আমরা ঠিকমতো আমরা বাড়িতে ছুটি পাচ্ছি না, যে আমাদের শিফটিং ডিউটি করতে চলছে, হয়তো দুজনেটা একজনে করছে, কর্মী স্বল্পতা রয়েছে। তো স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে কর্মী স্বল্পতার ভুগছে ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টও, আদার্স বাকি যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা আমরা বলতে চাই না, এখন বলতে চাই যে আমাদের ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টও সেম ইয়েতে ভুগছে। তো এটা একটু দেখবেন কাইন্ডলি, দেখে আমাদের এই ইয়েটা পূর্ণ করবেন। অসংখ্য ধন্যবাদ রইল। আমাদের প্রসেস অর্ধেক হয়ে রয়েছে এবং রেজাল্ট পাবলিশ হচ্ছে না, সেই দিকে একটু নজরদারি হয়ে আমাদের যে বেকার ভাইয়েরা রয়েছে যারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আগামী দিনে আর কোনো চান্স নেই যে অন্য কিছুতে আমরা অ্যাপ্লাই করতে পারবো উইদাউট স্টেট গভর্নমেন্ট ছাড়া, জব ছাড়া, যে ফায়ার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আদার্স যে অন্য কোনোতে আর আমাদের কোনো চান্স নেই। সো আমরা ওনার কাছে রিকোয়েস্ট রাখবো, হাম্বল রিকোয়েস্ট রাখবো যে আমাদের এই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে একটু জীবন দান করুক, যে আমরা আর কত অপেক্ষা করব। প্রত্যেকবারই আমরা যখন এই ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করি, উনি হয়তো বা আসলে আমাদেরকে বলেন যে 2 মাসের মধ্যে নয়তো বা 3 মাসের মধ্যে আমাদের প্রসেস কমপ্লিট হবে, কোনো না কোনো একটা ভালো রেজাল্ট পাবো। আমরা ওই চাতক পাখির মতো হা করে চাই থাকি যে কোন সময় আমাদের এই অফিস পোর্টালের আমাদের একটা ভালো নিউজ আসবে, বাট এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাচ্ছি না। আমরা যারা বেকার রয়েছি তারাই বুঝি বেকারের প্রেরণা কতটুকু, বেকারের যে জ্বালা কতটুকু। আমরা প্রত্যেক দিন যার দৈনিক কাজ ফেলে আমাদের এখানে আসতে হয়, যার বাড়ি হয়তো অনেক দূরে, বহু টাকা খরচ করে এইখানে সদরে এসে আমাদের ডেপুটেশন দিতে হয়, স্যারের সঙ্গে কথা বলতে হয়। তাহলে একটা প্রসেস যদি 3-4 বছর লেগে যায় তাহলে আমরা বাকি প্রসেস কীভাবে কমপ্লিট করবো, বাকি প্রসেসের জন্য কীভাবে প্রিপেয়ার হবো, আমরা তো ওই দিকটা আর পারছি না। তাহলে আমাদের জন্য কিছু একটা করুক। যারা আমরা বারংবার এখানে এসছি, আসার পরে স্যারের সঙ্গে হয়তো দেখা করতে পারছি না, আমরা সেক্রেটারিতেও স্যারের সঙ্গে দেখা করার জন্য অ্যাপ্লিকেশন করেছি, ওইখানেও হয়নি। স্যারের বাড়িতে যাওয়ার জন্য একটা প্রসেস করেছিলাম যে স্যারের সঙ্গে হয়তো বা একটা শান্তিপূর্ণভাবে একটু আলোচনা করবো, 2-1 জন গিয়ে, সেটা ওইরকমও হয়নি। তো প্রত্যেকবারই প্রশাসন আমাদেরকে এই জিনিসটা নিয়ে বাধা দেওয়ার ক্ষেত্রে আমরা বিফল হয়ে যাচ্ছি। তো আমাদের আলটিমেটলি কোনো কিছুই আমরা সাকসেস পাচ্ছি না। তাহলে প্রত্যেকটা বেকারের জীবনে সাকসেসফুলটা বিশেষ মুহূর্ত, আর এই মুহূর্তটা আমরা মনে করি আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী উনি যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আমরা আশা করি আগামী দিনে আমাদের ভবিষ্যৎও সুফলিত হবে। আমরাও আগামী দিনে স্যারের জন্য আগাম শুভেচ্ছা বা কিছু একটা জানাতে পারবো। কত পোস্ট আসলো? পোস্ট আমরা প্রত্যেকবারই আসি, প্রত্যেকবারই আপনাদের জানা আছে বা অবগতি আছে, এবং যারা জানেন বা দেখেন যে হেডলাইন্স যে ফায়ার সার্ভিসের যখন একটা ডেপুটেশন হয় প্রত্যেকবারই বলা হয় যে পোস্ট আসছিল 325টা 29টা টোটাল, তার মধ্যে 17টা 25টা হচ্ছে ড্রাইভার আর বাকি 304টা হচ্ছে ফায়ার সার্ভিসের। তো এই 329টা পোস্টের জন্যই এত